গুড মর্নিং বন্ধুরা। এখন মর্নিং বলবো না, এখন বাজে 11টা বাজে যাচ্ছে। তো চোখ মুখের অবস্থা এখন গরমেতে কিচ্ছু করতে ভালো লাগছে না, অসহ্য লাগছে গরমে। আর বাইরে রোদ্দুরটা দেখো। সকালবেলা ছেলেটা 7:30টায় পড়তে গেছে, তখনই যা গরম ছিল, রোদ্দুর, ছেলেটা পড়ে ফেরেনি। এখন খুব চিন্তা হচ্ছে, এই গরমেতে বেরোচ্ছে তো। আবার এসে কম্পিউটার আছে, দেখি কম্পিউটার যাবে কি না। আমার পাঠাতে ইচ্ছাও করছে না, যা গরম গো, ছেলেটা অস্থির হয়ে যাচ্ছে। আর ঘরে থাকতে পারছি না, যারা বাইরে কাজে যাচ্ছে। আমার বড় বাইরে কাজে গেছে, যতক্ষণ না সুস্থ সব থাকে ততক্ষণ চিন্তা মাথার মধ্যে, জানো কি বলবো বলো বন্ধুরা। আমরা এখন তো নিচের ঘরে শুচ্ছি, যার জন্য বিছানাটা নিচের ঘরে পরিষ্কার করবো, ঝাঁট দেবো। মেঝেতে বিছানা করে শুচ্ছি, কারণ ওপরে ঘর মারাত্মক গরম, শুতে পারছি না। দুটো পাখা চালিয়ে নিচের ঘরে শুতে হচ্ছে, তাও সারা রাত জেগে ঘুম নেই। আর সকালবেলাটা ভোরবেলাটা এদিন না এত ঘুম পায়, উঠতেই ইচ্ছা করে না সকালবেলা, কিন্তু কিছু করার নেই। রান্না আজকে কিচ্ছু করব না, একটু বিউলির ডাল, একটু আলুর চোখা করবো ভাবছি, আর একটু তোমার ডিম ভাজা করব। ডিম অনেকদিন ডিমটা করিনি, মাংসও অনেকদিন করিনি, কারণ এই গরমেতে সব খেতেই ইচ্ছা করছে না, ছেলেটাও খেতে চাইছে না। মাছটা তাও করেছিলাম, এখন মাছটা কিছু প্লেন মনে হচ্ছে, ডাল আলু ভাতে ভাত বা টক দই ভাত, আলু ভাতে ভাত খাই কি, তা বর তো আবার শুধু ডাল ভাত বা আলু ভাতে ভাত খাবে না, যার জন্য কিছু না কিছু একটা করতেই হবে। ডাল আলুর চোখা ডিম ভাজা করলেও আমার বর খাবে, টক দই দিয়ে ভাত খায় না, ওই একটা ওর জন্যই আরও করতে হয়। চলো বিছানাটা পরিষ্কার করে নিই। এই ছেলে পড়ে ফিরলো, তাই ছেলের জন্য একটু গ্লুকন-ডি গুললাম, দেবো একটু, বললাম 10 মিনিট বস আগে। ছেলেকে দেওয়ার পর আর 1 গ্লাস গুলে রাখবো, আমার বর আসবে কাছ থেকে। 6টা দুটো ডিউটি সকালবেলা, তা 2টোর সময় আসবে, তখন ওকে আবার গ্লুকন-ডি 1 গ্লাস গুলে রাখবো ওর চাপা দিয়ে। কারণ বাইরে রোদ্দুর যা, বাপরে, আমরা ঘরেতেই পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে সূর্য মাথার ওপর এসে বসে রয়েছে, মাথার ব্রহ্মতা দিতে। চলো রান্নাগুলো 11টা বেজে গেল, আর রান্না করতে ইচ্ছা করছে না। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর 11টা তো বেজেই গেছে, 11টা 15 হয়ে গেল। আর একটু আলু চোখা আর ডিম ভাজা করবো, বললাম না কিচ্ছু রান্না করব না। চিচিঙ্গে পটল সব রয়েছে আনা, আজকে আর কিচ্ছু করবো না। জামা কাপড়কে যদি ছাদে শুকু দিতে যাবো, জামা কাপড়ে ভয়তে কাচতে পারছি না, ছাদিকে শুকু দিতে হবে বলে, জানো কি বলবো। আর তাই একটা দুটো করে কাচ্ছি, আর বাইরেটাতে শুকুর দিচ্ছি, বাইরেটাতে বেশি শুকুর দেওয়ার জায়গা নেই। তো চলো এখন এবার রান্নাটা বসাই। এই যে ডালটা ফুটছে, আর এখানে এই যে আলুর চোখা একটু টমেটো দেবো, আর একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। ছেলেটার পেঁয়াজ ছাড়া অল্প করেই মাখবো ছেলেটার, কারণ এমনি আলু ভাতে করলে আমার বর আবার খাবে না, তাই পেঁয়াজ দিয়ে মাখতে হবে। আর ছেলেটাকে ওই জন্য পেঁয়াজ দেবো না, একটুখানি খালি জাস্ট দেবো, আর একটু ডিম ভাজা খালি দেবো। আমার বরকে বলছি গরমে পেঁয়াজ খাওয়াটা একটু কম করো, তো পেঁয়াজই ওকে খেতে হবে। আলু শুধু আলু ভাতে লঙ্কা দিয়ে মেখেও তো খেতে পারে না, খাবে না, পেঁয়াজ দেওয়া খাবে। পেঁয়াজ দেওয়া না হলে আলু ভাতে খাবে না। কী করবো, একটুখানি অল্প করে ছেলেটার জন্য পেঁয়াজ ছাড়া তুলবো, আর আমাদের একটু পেঁয়াজ দিয়ে মাখবো। ডালটা হয়ে গেছে, ডালটা পাতলা হয়ে গেছে। এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা ভাজছি, আর আলু ভাতে দিয়ে মাখবো। এই যে ডিম ভাজা চলছে, আর এখানে যে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। ভাতটা মোটামুটি হয়ে গেছে, এখনো খুলিনি, থাক। তোমাদের তো আগেই বলেছি এরকম প্রেশার কুকারে ভাত আমার শাশুড়ি করতো, সেই থেকেই শেখা প্রেশার কুকারে ভাত করা, তারপর থেকে আমি কুকারেই করি। কেউ শুচ্ছে না যদি বা, তো ওপরে ঘরটা রোজ আসে, একটুখানি বিছানা টিছানা ঝাড়ি পরিষ্কার করি। চলো ওপরে ঘরটা পরিষ্কার করে নিই। ডিম ভাজা আর 3 জনে 3টে আলুর চোখা করেছি, এটা ছেলেটার,
এটা ছেলেটার, কারণ ছেলের বেশি পেঁয়াজ যা লঙ্কা দিয়ে দিইনি। আর এগুলো আমাদের। পাখার যা আওয়াজ, আর পাখা বন্ধ করেও কথা বলতে পারছি, এত গরম। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজছিলাম, অর্ধেকটা বাসন মাজা হয়েছে, এখনও বাকি আছে। আর এই যে গ্যাস পরিষ্কার করব, ভাতটা উল্টে দিয়েছি, এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়ে ওপরে ঘর নিচের ঘর সব মোছা হয়ে গেছে। এবার চান করবো, আর বোতলে জল ভরবো। ছেলে দুটো প্যান্ট ভিজিয়েছি, কাচ্ছি, দিয়ে সব মিটিয়ে ছাদে আবার যেতে হবে শুকুতি দেওয়ার। প্যান্টগুলো শুকোবে না, যার জন্য ছাদে গিয়ে শুকুতি এসে তারপর চান করবো। যা গরম। চলো, এই যে বরের আর ছেলে নুন চিনি জল করে রাখছি। বর এসে গেছে, ওকে দেবো। আর ছেলে কম্পিউটার থেকে এখনও ফেরেনি। বর বলো গ্লুকন্ডি জল নয়, একটু বেশি করে নুন দিয়ে আমার নুন চিনির জল দাদা, একটু নুন চিনির জল গুলছি। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা নিচে বসে রয়েছি, ছেলে পড়ছে, ওর কাছেই বসে পড়াচ্ছি। আর আজকে রান্না বলতে গেলে ভাত আছে একটুখানি। আমার বর বললো ভাত খাবে, তাই একটু ভাত রয়েছে, ছেলেকেও ভাত দেবো। আর একটু আলুর বড়া করব। বর বললো একটু আলুর বড়া করো, একটু আলুর বড়া করবো। আর আমি দুটো মুড়ি খাবো, মুড়ি চানাচুর একটু আলুর বড়া। তো এখন ভাত মাঝে মধ্যে আমার বর খাচ্ছে বলে রুটি থেকে একটুখানি মুক্তি পাচ্ছি। করতে হচ্ছে রুটি, তা নয়, রুটি কালকে এমনি রুটি করতে হয়েছে। তো আজকে একটু আলুর বড়া করবো। বেসন অল্প রয়েছে, দেখি যদি আলুর বড়া হওয়ার পর যদি থাকে বেসন, তাহলে একটুখানি পটলও করব। আর লঙ্কার বড়া তো সাথে আছেই, আর পেঁয়াজ আছেই। তো আমি দুটো মুড়ি খাবো রাত্রিরে, আমি আর ভাত কিছু খাবো না। আর একটু মুগ করে সেদ্ধ করেছিলাম, সে একটু মুগ করে সেদ্ধও রয়েছে। তো আর ওপরে তো উঠছিই না আমি এখন, শুধু দরকারে একটু উঠছি, ঘর মোছা বা জামা কাপড় পাট করার জন্য উঠছি খালি। ওপরে তো পাখা চালিয়েও থাকতে পারছি না। তো এখন ছেলেকে একটু পরিয়ে নিই, তারপর রাত্রে আলু বড়া যখন করব তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। চলো, ছেলের আর বরের ভাত বেড়ে আমি এখানে গরম গরম আলু বড়া ভাজছি, ভেজে নিয়ে ওদের দেবো। ওরা অলরেডি খেতে বসে পড়েছে, তাই বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এই যে রাত্রিবেলা একটুখানি আলু বড়া করলাম, পটল আর করিনি। আলু বড়া করলাম, একটুখানি বেসন ছিল, সেটাতে অনেকগুলো লঙ্কা দিয়ে এত বড় একখানা বেসনের বড়া করে নিয়েছি। আর পটল করিনি। তো এই যে আজকে মুড়িটা খাবো। আর এই যে বাদাম। তো আজকে আলুর বড়া দিয়ে দেবো, বাদাম দিয়ে আর একটু মুড়ি দিয়ে ডিনারটা ভালোই হবে। তো আজকে মুড়ি আলুর বড়া দিয়ে ডিনারটা সারবো। তোমাদের দেখানো হয়নি। এই যে একটু মুগ কড়াই সেদ্ধ ছিল, তোমাদের বলেছিলাম সেদ্ধ করেছি। অতএব মুগ কড়াই সেদ্ধটা উদ্ধার করতে পারবো কিনা জানি না, কারণ অনেক খাবার নিয়ে বসে পড়েছি। আলুর বড়া খেতে খেতেই পেট ভরে যাবে, তাই মুগ কড়াই সেদ্ধটা খেতে পারবো কিনা আমি বলতে পারছি না। তো যাই হোক, আর এই বেসনের বড়াটা দেখেইছো কত বড় একখানা বেসনের বড়া। অনেকটা বেসনের বড়া, তাই মুগ কড়াই সেদ্ধটা উঠবে কিনা আপাতত বলতে পারছি না। খাবে বাবরে, আমি খাচ্ছি আর আমার ছেলে হাঁ করে বসে রয়েছে খাবে বলে। ধর ফিউজ করে দেবো না, লঙ্কা ছড়িয়ে দিই। আর আমার ছেলে এতগুলো বড়া খেয়ে ওর মন ভরেনি, আমি নিয়ে এসেছি দেখে বলছে আমাকে আরেকটু দেবে, বোঝো ঠেলা। তো চলো, আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট।